নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা। এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু আসাম রাজ্যের শিলচর শহরে রাঙের কারি যে বাজার, সেই বাজারে রয়েছে আমরা 10 নং শীতের বা কেন্দ্রের অন্তর্গত এই রাঙের কারি বাজারে। এখান থেকে আমরা এই আসাম রাজ্যের যে বিধানসভাকে কেন্দ্র করে যে ইলেকশন আগামী, সেই ইলেকশনকে নিয়ে জনতা বা জনগণ কি মনে করছে বা কি রয়েছে তাদের মতামত, কি রয়েছে তাদের রায়, তা নিয়ে সোশ্যাল বাংলার আমাদের বিশেষ অনুষ্ঠান অর্থাৎ জনতার রায় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি বিমল, আর সঙ্গে আমার সহকর্মী অলোক। তো এই দাদার কাছ থেকে জানতে চাইবো, দাদা ইলেকশন একেবারে সামনে, কি মনে হচ্ছে এবার কোন দল ক্ষমতায় আসতে চলেছে? বিজেপি। আচ্ছা, তো কি কি উন্নয়ন হয়েছে এই এলাকায়? এই এলাকায় কি উন্নয়ন হবে? তো আমরা গরিব গুড়ার জন্য বহুত কিছু করছে, এবং কারেন্ট দিয়েছে, রেশন কার্ড সব দিয়েছে এগুলা। তাহলে এবারের দেখা যাবে কি হবে আগামীতে। ভালো হবে। হয় এবার কি উদ্দেশ্য বা দাবি নিয়ে ভোটদান কেন্দ্রে যাচ্ছেন? দাবি তো আমরা ইন্দিরা আবাসের ঘর পাইতাম, রেশন কার্ড পাইতাম, এগুলা তো পাইনি। পাননি? না। কি কি সমস্যা রয়েছে এলাকা? ও তো রেশন কার্ডের লগে যাই তো বলছে যে বুড়ার ওয়ান লিস্টের নাম উঠলে ঘরের জন্য 50 টাকা লাগে, 100 টাকা লাগে, ওই জন্যে সময় টাইমে গিয়া পাই না। তখন তারা বলে এখন না, কালকে আইও, 2 দিন পরে এরকম বলে তারা। তাহলে কি মনে হয় কোন দল ক্ষমতায় আসলে এই সমস্যার সমাধান হতে যাচ্ছে? কোন দল ক্ষমতায় আসলে আপনাদের এই সমস্যাগুলির সমাধান হতে যাচ্ছে? বিজেপি দল। আচ্ছা, তো এই দাদার কাছ থেকে জানতে চাইবো, দাদা আপনি কি বলবেন ইলেকশনকে নিয়ে? আমি ইলেকশনকে নিয়ে একটাই কথা বলতে চাই। দেখো, আমরা দিন মজুরি মানুষ এবং আমরা সাহায্য কম পাই, যেগুলা পরিচিত কানির পাইছি তো কথা ঠিক আছে। আরো মানে এর লাগে আমি বিজেপির সমর্থন করি সব সময়। ধন্যবাদ। এই আঙ্কেলের কাছ থেকে জানতে চাইবো, কি মনে হয় আবার কারা ক্ষমতায় আসছে? আমরা বিজেপিকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা তুলব। আমরা সবচেয়ে আনন্দ লাগছে, যেমন আজকে আমিনুল হক, সে বাঙাল হইলে কিন্তু আমরা হিন্দুর মতো আমরা ব্যবহার করতেছে, তাই বললে আমরা জয় করি। এবারও এই নির্বাচনে আমরা আমিনুল হককে পদ্মফুলে ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা নিব। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। ধন্যবাদ। তো এই দাদার কাছ থেকে জানতে চাইবো, কি মনে হয় ইলেকশন একেবারে সামনে, অনেকে কিন্তু বলছে বিজেপি সরকার আবার ক্ষমতায় আসতে চলছে, আপনার কি মনে হয়? বিজেপি আসতেছে। তো কি কি উন্নয়ন হয়েছে এলাকায়? বিজেপি বহুত সাহায্য করতেছে। আচ্ছা, ধন্যবাদ। তো এই আঙ্কেলের কাছ থেকে জানতে চাইবো, আঙ্কেল কি মনে হয় ক্ষমতায় কারা আসছে এবার? তো বিজেপি সরকার আমরা রাখতাম উদ্দেশ্য। তো কি উদ্দেশ্য বা দাবি নিয়ে এবার ভোটদান কেন্দ্রে যাচ্ছেন? এটা তো আমি মুঘল লাগে যে আমি তো মাথায় না বুঝছেন। আচ্ছা, ধন্যবাদ। তো দাদা উপকার করছে বিজেপি, বহুত উপকার করছে। আমরা গরিব মানুষের লকডাউনে দেখছে, চাল রুল দিছে, পয়সা করে দিছে, আমরা বহুত সাহায্য করছে। আরেকটু সামনের দিকে এগিয়ে এই দাদার কাছ থেকে জানতে চাইবো, দাদা কি মনে হয় আপনার, কি কারা ক্ষমতায় আসতে চলছে এবার বিধানসভায়? বিধানসভায় কি কইমু, এটা তো দেখো এখন আবার লকডাউন লাগবো না, গরিব মানুষ কেমনে যাইব, কিটা করিয়া খাইব? অনেকে কিন্তু বলছে বিজেপি সরকার অনেক কিছু উন্নয়ন করেছে, কি বলবেন? কি করেছে? কিচ্ছু করে নাই, সব তো নিজের লাগি করেছে। পাবলিকের লাগি কি করেছে এটা আমাদেরকে বলতে হবে না, এটা তো বলতে হবে। আমরা যে গরিব মানুষ, যে লকডাউনে যে খরচ করে খেয়েছি, এইসব করেছি, এটা এরপরে যে আবার লকডাউন লাগাবে, এটার জন্য আমাদের জন্য কি করেছে? কিছু করেছে? কিছু নেই। কি কি সমস্যা রয়েছে? অনেক সমস্যা আছে, কিটা মানে কোনটা বলবো আমাকে, আপনাকে কি বলবো, এটা তো অনেক সমস্যা আছে। তাহলে এবার কে ক্ষমতায় আসতে চলছে, রাহুল নাকি মোদি? মোদি হলে তো ভালো, কিন্তু আমরা তো এবার মানে নির্দল প্রার্থীকে ভোট দেবো। আচ্ছা, ঠিক আছে, কেন কি মোদিকে ওকে দিয়ে লাভ নেই। কেন লাভ নেই মোদিকে? কি বলবো, এটা আমাদের জন্য কি করেছে, যে
চাকরিয়ান যে আছে ওদের জন্য বেনিফিট আছে, আমাদের জন্য কিছু আছে? কিছু নেই দাদা। আপনি কি করেন? আমি তো অটো চালাই। আচ্ছা, তো কিরকম ওখানে দেখেন আমাদের অটো চালকগুলা যত আছে, ঠিক আছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা যে হইলো যে আগে আমরা অটোর ইন্স্যুরেন্সের কথা এইগুলা ট্যাক্স কাটে আমাদের টাকা নিয়ে হে মানে গভর্নমেন্টকে করছে, তো আমাদের কিছু দেই নেই না, তো আমরা কেন দেবো? তাহলে এবার নির্দল ক্ষমতায় আসলে পরে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান হতে যাচ্ছে না। কেউ করবে না, যে যাবে মানে কেনই বা নির্দলকে এবার ভোটটা দান করতে যাচ্ছেন? আমার ইচ্ছা, কি আশা? এটা আমার ইচ্ছা। সবকে তো দেখে নিয়েছি, এবার নির্দলকে বি মানে দেখে নি, কি হলো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। ধন্যবাদ। তো কি বলবেন দাদা, আপনি কি বলবেন? আপনি বলবেন না কিরকম চলছে, মানে ইনকাম কিরকম চলছে গাড়ির? এখন তো ইনকাম প্রচুর খারাপ চলছে আসলে, কারণ তেলের রেট বেড়ে গেছে, বাড়ার ফলে মানুষে উঠার বাদে তারা ভাড়া নিয়ে ঝগড়া করে, এইসব ঝগড়া জাতি চলতে থাকে, কি আর কিছু বলার নেই। মানে একটা অশান্তির পরিবেশ রয়েছে এলাকায়। তো কি সমস্যা রয়েছে এলাকায় রয়েছে আমাদের এখানে যতটুকু মানুষ আছে সব দিন মজুরি, ঠিক আছে। তেল বাড়ার ফলে আমাদেরকে ভাড়াও বেশি নিতে হয়, তারাও খারাপ পায়, বলে আমরা দিন মজুরি কত টাকা পাই যে তোমাদের এত টাকা ভাড়া দিব, এরকমই একটা সমস্যা। আর এবার আমরা চাই নির্দলকেই চাইছেন? আমার বাসা তো সোনাই এলাকায় পড়ে, আমার বাসা মানে আমাদের এখান থেকে দাঁড়িয়েছে তোমার আশি হালদার, তাই তো পাশ হলে বিজেপি দিয়ে যাবে, আমরা চাই এবার বিজেপি আশি হালদার। ধন্যবাদ। তো এই দাদার কাছ থেকে জানতে চাইবো, দাদা কি বলবেন, ইলেকশন একেবারে প্রাক মুহূর্ত, নির্বাচনের সংকট বেজে গেছে, কারা ক্ষমতায় এবার আসতে চলেছে? এবার তো কিছু বোঝা যাচ্ছে না এখনো, আর প্রচার চলছে, জনজোয়ার বা প্রচার মিছিল মিটিং এগুলো দেখে কি মনে হচ্ছে? তো এখন তো বিজেপির জোয়ার চলছে, বিজেপি যাবে। তো কি উন্নয়ন হয় এবার কংগ্রেসেরও তো একটু জোর আছে, আচ্ছা, মহাজোটের জন্য চলছে, দেখা যাক কি হয়। খেলা চলছে পশ্চিমবঙ্গের মধ্যে, খেলা হবে, জোরদার খেলা হবে। তো খেলার রেজাল্টটা আমরা দেখতে পাবো কবে? 2 তারিখে রেজাল্ট যাবে, দেখা যাবে কি হয়। এই এলাকার যিনি বিধায়ক রয়েছেন তার কাজে কতটুকু সন্তুষ্ট আপনার? দেখুন, বিধায়ক তো সবই, যে লঙ্কায় যায় সেই রাবণ। হ্যাঁ, কিন্তু এখানে বিধায়ক বলতে তো আমাদের দিলীপ পাল ছিল, কাজ করেছে, কিন্তু কাজ করলেও তো এরকম সন্তুষ্ট নয় কাজে, আমাদের এরকম সন্তুষ্ট হয়নি। কাজ ভালোই হচ্ছে, মোটামুটি ভালোই করেছে, রাস্তাঘাট কিছু করেছে। তো মূলত কি দাবি নিয়ে বা কিসের ভিত্তিতে এবার ভোটটা দান করতে যাচ্ছেন ভোট কেন্দ্রে? দাবি তো কিছুই নেই, চাকরি টাকরি এইগুলা বাচ্চারা পাবে, আমাদের তো জীবন চলে গেছে, এখন বাচ্চারা চাকরি পাবে, জল পাবে, রাস্তাঘাট ভালো হতে হবে, এইটাই চাই আমরা, আর কিছু চাই না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর একটু আমরা সামনের দিকে এগোবো, ওই দোকানের দিকে আমরা যাব, এদের কাছ থেকে আমরা অলরেডি তাদের মতামত আমরা নিয়েছি, অনেকে মিশ্র প্রতিক্রিয়া আমরা এখান থেকে আমরা পেয়েছি। তো দাদার কাছ থেকে জানতে চাইবো, দাদা আপনার নাম? দীপঙ্কর দাস। কি বলবেন, ইলেকশন একেবারে সামনে, কারা ক্ষমতায় আসতে চলেছে এবার? বিজেপির সরকারটাও ভালো, কেন আমরা লকডাউনের সময় বাইরে বাই গেছে, টাকা দিয়া দিছে 2000 টাকা করিয়া, রেশনের ফ্রি পাইছি, টাকাও নিছে না, সব কিছু পাইছি, কিন্তু একটু ভুল ক্যান্ডিডেট একটু ভুল আছে। ক্যান্ডিডেট ভুল হইলে পার্টিটা আর ভুল না, পার্টিটা শুদ্ধ আছে, পার্টিগুলো নিছে, খালি ক্যান্ডিডেটকে একটু ভুল আছে, ক্যান্ডিডেটকে ভুলে লাগে একটু প্রবলেম, আর কিছু না। সাহায্য, লাইট, কারেন্ট সব কিছু পাইছে, আমরা পরিমল চক্রবর্তী সব কিছু দিছে, রাস্তাঘাট সব কিছু রেয়ার। এটা মানুষের মাঝে প্রবলেম হয়, একজন মানুষের আবদার না করলে না, মানুষে হায় না, যে কোনো প্রবলেম হয়। কিন্তু বিজেপি সরকারটা ভালো, কেন কাজটা করে ভালো, আইন শাসন করা আছে, এটাও বলো, কেন সরকার ভালো। অনেকেই বলার চেষ্টা করছে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বা এলাকার কিছু সমস্যাও রয়েছে, সে ধরনের অনেকে অভিযোগ করার চেষ্টা করেছেন, আমরা জনতার রায়ের মধ্যে দেখতে পেলাম। কি বলবেন এই বিষয়ে?
এটা দেখো পার্টি সব সমান হোক, কিন্তু একজন খারাপ হইতে পারে, খারাপ হইলে খারাপ বদলিতে পারে। একজন খারাপ হয়, একজন 10 জনের মাঝে একজন খারাপ হইব, হইলে এগুলো বদলাই গেলে হয় ঠিক হয়ে যায়, এইগুলো জিনিসটা হয়। ধন্যবাদ। তো এই আঙ্কেলের কাছ থেকে জানতে চাইবো, আঙ্কেল কি বলবেন? এইটাই বিজেপি কি সমর্থন জানেন? বিজেপি সমর্থন। তো ভাই কি বলবেন? আমি তো বলতে চাই যে বিজেপি আমরা থাকুক, আর আমরা অত বছর থেকে কংগ্রেস দিয়েছিলাম, কিছু হলো না। এখন বিজেপি 5 বছরের থেকে বহুত চেঞ্জ হয়েছে, আর আমরা চাই আরো 5 বছর দিয়ে বিজেপিকে দেখি যে কি হয়েছে। আর এটাই আমরা এই 5 বছরে সরকারের যে 5 বছর কি 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 উন্নয়ন হয়েছে? বহুত রাস্তাঘাট, সব গ্যাস লাইট সব বহুত রকমের দেখছি, বহুত রকমের হয়েছে। আরো দেখছি 5 বছর আমরা মোদী সরকারকে। এখন এবারের মুখ্য প্রতিদ্বন্দ্বী কারা বিজেপির? বিজেপি না, বিজেপির বিরুদ্ধে অর্থাৎ বিজেপির সঙ্গে প্রতিযোগিতায় মানে এবার প্রতিদ্বন্দ্বী হিসেবে মুখ্য দল, বিরোধী দল হিসেবে কাকে মনে করছেন? আমরা বিজেপি। ধন্যবাদ। তো তো তার কাছ থেকে নিয়েছি অলরেডি, দাদার কাছ থেকে জানতে চাইবো কি মনে হয় দাদা, এবার কারা ক্ষমতায় আসতে চলেছে? এবার তো দীপায়ন চক্রবর্তী। দীপায়ন চক্রবর্তী কোন দলের? বিজেপি। কেন মনে হচ্ছে বিজেপি আবার ক্ষমতায় আসতে চলেছে? কাজ করছে, কি কি উন্নয়ন হয়েছে? উন্নতি হয়েছে, রাস্তাঘাট হয়েছে, আর কি, আর ইলেকট্রিক, গরিব মানুষের তোমার জিরো অ্যাকাউন্ট, অনেক কিছু করেছে বিজেপি। তো ব্যবসা কিরকম চলছে আপনার? তো ভালোই চলে। অনেকের অভিযোগ রয়েছে রাস্তাঘাটের অসুবিধা বলছে, বা একটা বিশৃঙ্খল পরিস্থিতি রয়েছে সেরকম। রাস্তাঘাট তো বিজেপি সরকার হওয়ার পরে অনেক ডেভেলপমেন্ট হয়েছে, রাস্তাঘাট অনেক ভালো হয়েছে আমার মতো, আমার দেখার মধ্যে। তো মূলত কি উদ্দেশ্য বা দাবি নিয়ে এবার ভোটদান কেন্দ্রে যাচ্ছেন? হ্যাঁ, কি দাবি, কিসের দাবির ভিত্তিতে এবার আপনি ভোটদান কেন্দ্রে আপনার ভোটটা দিতে যাচ্ছেন? দাবি নেই, আমার কথা হলো যে রাস্তাঘাট ভালো হবে, আরো কাজ হবে, আমার এইগুলোই দাবি, আর কিচ্ছু দাবি লাগে না। ধন্যবাদ। তো তো আমরা আবার একটু সামনের দিকে এগিয়ে আপনাদেরকে আমাদের যে বিশেষ অনুষ্ঠান সোশ্যাল বাংলার অর্থাৎ জনতার রায়ের আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এই দাদার কাছ থেকে জানতে চাইবো, দাদা কি মনে হয় ক্ষমতায় কারা আসতে চলেছে এবার ইলেকশন একেবারে প্রাক মুহূর্ত? শিলচরে আমি 100% শিওর বলতে পারবো বিজেপি আসবে। আচ্ছা, তো কিভাবে বলতে পারছেন 100% একেবারে? অনেকে কিন্তু দাবি করছে কংগ্রেস বা তাদের যে জোট সরকার সেটা আসতে চলেছে, কি মনে করেন? না, উনি আসতে পারবে না। কেন? সেন্টারে বিজেপি, স্টেটে বিজেপি, সিটিতে বিজেপি আসলে ভালো হবে, নাইলে স্টেট থেকে পয়সা পাঠাবে না। যদি অন্য কোনো সরকার আসবো, শিলচরের কোনো ডেভেলপমেন্ট হবে না। শিলচরের ডেভেলপমেন্টের লাগে আমরা বিজেপি চাই, বিজেপি পয়সা পাঠাইবো। আর নাইলে অন্য কোনো সরকার যদি আমরা কংগ্রেসের জিতাই দেই, নাইলে দিলীপ পালের জিতাই দেই, এটা ভোট ওয়েস্ট করার কাজ হইব। তো কি কি ভোটটা ওয়েস্ট হয়ে যাবে, আমি বলে দিয়েছি। বিজেপিরে দিলে ভোটটা ওয়েস্ট হবে না, কাজে লাগবে। আজকে আপনি দেখেন রাস্তাঘাটে ড্রেনেজ সিস্টেম হয়েছে, কে করেছে? বিজেপি করেছে। আপনি শিলডুবি যাইন, আপনি যে কোনো সোনাই যাইন, আপনি এদিকে এয়ারপোর্ট রাস্তা যাইন, লক্ষ্মীপুর রাস্তা যাইন, রাস্তার যে কাজ হয়েছে আপনাকে আমি কি বলবো, রাস্তার অত সুন্দর কাজ হয়েছে। আমি আমার বুলেট নিয়ে যাই, গাড়ি নিয়ে যাই, ভাঙ্গা বাইক নিয়ে গেলেও অসুবিধা হয় না, পুরান 20 বছর বাইক নিয়েও গেলে অসুবিধা হয় না। আর নতুন বাইক নিয়ে গেলে তো আধা ঘন্টা গিয়ে এসে যায় কাজ শেষ করে। বিজেপি আসলে সরকারটা মজবুত হবে। কেন? সেন্টারেও বিজেপি আছে। আমি বিজেপির মানুষ না, আমি কংগ্রেসের মানুষ না, আমি ডেভেলপমেন্টের মানুষ। তে যেখানে ডেভেলপমেন্ট হবে এখানে আমরা ভোট দেব, আর ভোট নষ্ট করে লাভ নাই। আপনি দেখলেন AUDF আর কংগ্রেস মিলাইয়া সবসময় 55,000 60,000 ভোট পায়। তমালদাকে 10,000 ভোট এক্সট্রা পেয়ে নেবে উনার নামের হিসাবে, এর চেয়ে বেশি পাবে না, 70,000 ভোট পাবে। কিন্তু দিলীপ পাল 10,000 ভোট টানবে, ম্যাক্সিমাম 10,000 ভোট টানবে, তবেও বিজেপি 10-15,000-এ লিড করবে। ধন্যবাদ। তো এখান থেকে আমরা এই দাদার কাছ থেকে জানতে চাইবো, দাদা কি বলবেন? বলুন না, এক দুটা কথা বলুন, সবাই যদি এড়িয়ে যান কিভাবে হবে? হ্যাঁ, তো এই দাদার কাছ থেকে জানতে চাইবো, কি বলবেন? আমি পরিবর্তন চেয়েছি। পরিবর্তন? দামের মূল্য হু হু করে বাড়ছে,
তাই পরিবর্তন চেয়েছি। যাই সেন্ট্রালে বিজেপি হোক, যাই হোক না কেন, আমাদের পরিবর্তন চাই। কেন চাই? রেশনের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, পেট্রোল দাম বাড়ছে, সবের দাম বাড়ছে। আমরা পরিবর্তন চাই, আমরা কংগ্রেস চাই। কংগ্রেস আলে ফাইট করবে, দাম বাড়ছে ফেস টু ফেস কমপ্লেন করবে না দাম বাড়ছে কেন, হ্যাঁ দাম বাড়তে দেবে না। হ্যাঁ বিজেপি স্ট্যান্ডার্ড আছে, মেনে নিয়েছি আমি, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু প্রোটেকশন পার্টি না থাকলে দাম তো কনস্ট্যান্ট চলে যাবে, হ্যাঁ। যার জন্য আমি কংগ্রেস চেয়েছি, তোমার বনিকে চেয়েছি। অনেকেই বলছে কিন্তু বিজেপি সরকার অনেক উন্নয়ন করেছে, রাস্তাঘাট, পানীয় জল, এগুলো মানছি। অনেক 30% করেছে, 70% দাম বাড়ছে, রেশন বাড়ছে, পেট্রোল বাড়ছে, ডিজেল বাড়ছে, বাইক স্কুটার বাড়ছে, সব দাম বাড়ছে। যার জন্য পরিবর্তন চেয়েছি। আমি কোনো পার্টি নাই, আমি কংগ্রেস নয়, বিজেপি নাথিং। আই এম অলসো ওয়ান ভোটার। আমি পরিবর্তন চেয়েছি, দামের মূল্য বৃদ্ধি হয়েছে যার জন্য, বাস। কি মনে হয় এবার কোন দল ক্ষমতায় আসলে এই সমস্যাগুলো সমাধান হতে যাচ্ছে বা উন্নয়ন? বলতে পারবো না, কিন্তু আমি চাইছি কংগ্রেস আসবে আমার শিচারে, ব্যাস। মূলত কি উদ্দেশ্য বা দাবি নিয়ে এবার ভোটদান কেন্দ্রে যাচ্ছেন? বাড়ছে যার জন্য, দাম হু হু করে বাড়ছে, পেট্রোল বাড়ছে, রেশন বাড়ছে, গ্যাস বাড়ছে। দাম পরিবর্তন হবে এন্টি পার্টি থাকলে, কন্ট্রোল দিবে, ব্যাস, আর কিছু না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো এই দাদার কাছ থেকে জানতে চাইবো, দাদা আপনার নাম? আমার নাম পাপ্পু চক্রবর্তী। কি বলবেন, ইলেকশনের একেবারে সামনে, প্রাক মুহূর্ত, কারা ক্ষমতায় আসতে চলেছে? ক্ষমতা বিজেপি সরকার আসবে দাদা, আর কে আসবে? তো কি কি উন্নয়ন হয়েছে বিজেপি সরকারের এই 5 বছরের মধ্যে? দেখুন না, রাস্তাঘাটের উন্নয়ন, রেল এসেছে। 60 বছর কংগ্রেস সরকার রাজত্ব করেছিল, আসেনি। বিজেপি সরকার 5 বছর হতে না হতে রেল এসে গেল আমাদের আসামে, বরাকবেলিতে। কিছুক্ষণ আগে একজন যিনি বললেন আপনার সামনেই যে দ্রব্যমূল্যের দাম অত্যাধিক পরিমাণে বেড়ে গিয়েছে, কি বলবেন এই বিষয়ে? দাম তো দ্রব্যমূল্যের দাম বেড়েছে লকডাউনের কারণে। লকডাউনটা দেশের পরিস্থিতি ছিল এরকম, দেশ অনেকটা ঋণ হয়ে গেছে, তার জন্য লকডাউন জিনিসগুলোর দাম বাড়ছে। জিনিসগুলোর দাম আস্তে আস্তে এমনি কমে যাবে, আগের দামই চলে আসবে। ধৈর্য ধরতে হবে সবাইকে। তো কি মনে হয় এবারে কোন দল, মানে বিজেপির প্রতিদ্বন্দ্বিতায় কোন দল মুখ্য বিরোধী ভূমিকায় নিচ্ছে? অবভিয়াসলি কংগ্রেস, তমাল বণিক। আচ্ছা, ধন্যবাদ। তো দাদার কাছ থেকে জানতে চাইবো, দাদা কি মনে হয়, আপনার কি মনে হয় ইলেকশনকে নিয়ে? আমার তো মনে হয় বিজেপি যাবে। আচ্ছা, কেন বিজেপি কাজগুলো ভালো করছে, তো বিজেপি যাবে। এখানে কংগ্রেস তো যাবে না। বিজেপি কাম করছে, ভালো ভালো কাম করছে, ভালো ভালো রাস্তাঘাট হচ্ছে, ভালো ভালো ডেভেলপমেন্ট হচ্ছে, মেডিকেল নিয়ে কাম হচ্ছে, সব নিয়ে কাম হচ্ছে, তো বিজেপি যাবে। ক্ষমতায় যদি আসে বিজেপি সরকার, তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন এবার? আমরা তো চাইছি ক্যান্ডিডেট যে ভালো হে জিতুক। আমরা ক্যান্ডিডেট। মুখ্যমন্ত্রী কে হতে যাচ্ছে? মুখ্যমন্ত্রী তো কে হবে কোয়া মুশকিল হয়ে গেছে। আমাদের মনে হয় হেমন্ত বিশ্ব শর্মাকে বানানো উচিত। আচ্ছা, তো ধন্যবাদ আপনাকে। তো দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখছিলেন জনতার রায়। আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি অর্থাৎ শিলচরের রাঙের খাড়ি জায়গায়, অর্থাৎ এখানে যে এলাকার জনসাধারণ যারা রয়েছেন তাদের কাছ থেকে তাদের মতামত বা তাদের রায়, ইলেকশনকে নিয়ে কি তাদের মতামত, কি তাদের রায়, তা জানার চেষ্টা করলাম। এই মুহূর্তে আমি রয়েছি বিমল আপনাদের সাথে। বর্তমানে আমরা রয়েছি শিলচর 9 নং আসনের যে রেলওয়ে অর্থাৎ রেলওয়ে স্টেশনের সংলগ্ন এলাকায়। এখান থেকে আমরা আসামের যে বিধানসভাকে নিয়ে জনসাধারণের কি রায় রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যেহেতু আপনারা জানেন আমাদের বিশেষ অনুষ্ঠান অর্থাৎ জনতার রায়, এই জনতার রায় নিয়ে আমরা এসছি বর্তমানে আসাম রাজ্যে। তো এখান থেকে অর্থাৎ যে রেলওয়ে স্টেশনটা রয়েছে তার সংলগ্ন যে এলাকাটা রয়েছে সেখান থেকে জনসাধারণের রায় এবং মতামত জানার চেষ্টা করব। আসন্ন যে নির্বাচন রয়েছে বা ইলেকশন রয়েছে সেই ইলেকশনকে নিয়ে তাদের কি মত রয়েছে তা জানার চেষ্টা করব। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে জানার চেষ্টা করব কাদের কি মত রয়েছে বা তারা এবার কাকে ভোটদান করতে যাচ্ছেন বা কি মনে হচ্ছে। भाई आपसे जानने की कोशिश करेंगे कि इलेक्शन जो है वो बहुत ही नज़दीक है, क्या लगता है इस बार सत्ता पे कौन सी पार्टी आने वाले है? मुझे लगता है सिलचर में दिलीप पाल का ज़्यादा प्रभाव है और वो तो उसको तो टिकट नहीं मिला है, लेकिन वो निर्दल में चला गया और उसका सिंबल है हेलीकॉप्टर।
तो उसका पॉपुलैरिटी है ज़्यादातर सिलचर में, मुझे लगता है ऐसा, क्योंकि वो मतलब 2 बार जीत चुका है एक्चुअली, और इस बार जो आया वो नया है, उसको कुछ इलेक्शन के मतलब वो पॉलिटिक्स के बारे में कुछ पता नहीं है। अच्छा, तो क्या लगता है क्या क्या यहाँ पर जो है समस्याएं हैं, या तो क्या क्या जो है डेवलप हुआ है यहाँ पर? जब से दिलीप पाल आया है हम लोग का मणिपुरी गांव में ज़्यादातर रास्ता ठीक हुआ है। इसके बाद मणिपुरी लैंग्वेज का भी जो प्रॉब्लम है वो भी कुछ प्रभाव, उसमें भी कुछ अच्छा मतलब डेवलपमेंट हुआ है, वही है। ধন্যবাদ। তো हम थोड़ा सा আগে যাएंगे। উদ্দেশ্য কি থাকবে এবারে যে ইলেকশনে আপনি ভোটদানটা করতে যাচ্ছেন, কি উদ্দেশ্য নিয়ে বা দাবি নিয়ে বা কি মুদ্দায় ভোটদান কেন্দ্রে যাচ্ছেন ভোটদান করতে? বিজেপি। ধন্যবাদ। তো हम আচ্ছা কি বলবেন ইলেকশনকে নিয়ে? এবার একেবারে সামনে ইলেকশন, কি মনে হচ্ছে এবার জনজোয়ার বা প্রচার এগুলো দেখে কি মনে হচ্ছে কাদের পাল্লা বাড়ি এবার ক্ষমতায় কারা আসতে চলেছে? নরেন্দ্র মোদি তো যায়গা না। হ্যাঁ, নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদি। দাদা আপনার নাম? সোনু মালাকার। তো ব্যবসা কেমন চলছে? মোটামুটি ভালো চলছে। কি মনে হয় ক্ষমতায় কারা আসতে চলছে এবার? ইচ্ছা তো বিজেপি যাওয়ার। এই ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো, ভাই আপনার কি মনে হচ্ছে এবার? एबार तो बीजेपी का चांस बहुत ही अच्छा है। रास्ता घाट भी अच्छा किया है और उन्नति भी हुआ है बीजेपी का तरफ से, बहुत अच्छा हुआ है। तो कैसा रहा सरकार का जो 5 साल में सरकार का जितने भी काम हुए हैं, तो आप कितना संतुष्ट है? संतुष्ट है, बहुत ही अच्छा है। हमारे लोगों के घर भी मिला है और जॉब कार्ड भी मिला है, काफ़ी फैसिलिटी भी मिला है सरकार की तरफ से। यहाँ का जो एमएलए है उसके बारे में क्या कहना चाहेंगे? एमएलए तो अभी ठीक है, अभी जो कैंडिडेट दिया है बहुत ही राजूदा यह बहुत ही अच्छा है, राजूदा, और काफ़ी काम भी कर रहा है सिलचर की तरफ से, यही बोलना है। क्या लगता है इस बार जो गवर्नमेंट का, जो पिछले जो गवर्नमेंट या तो अभी जो गवर्नमेंट है, उसका जो विजन डॉक्यूमेंट जो है, जो जितने भी वहाँ पर वादे किए गए हैं, उसका कितना जो है फुलफिल हुए हैं? वादे का तो अच्छी काफ़ी ठीक है, सब अच्छा चल रहा है, बस ठीक है। ধন্যবাদ। ইলেকশন তো একেবারে সামনে, কি মনে হচ্ছে এবার কাদের পাল্লা বাড়ি? খেলা তো হচ্ছে বোধহয়, তো কাদের নিয়ে খেলা হচ্ছে বা খেলায় জয়ী বা কারা হতে যাচ্ছে? বিজেপি যাবে। বিজেপি যাবে। জিজ্ঞেস করতে চাইবো কেনই বা বিজেপি যাচ্ছে আবার? রাস্তাঘাট সব ভালো করে দিয়েছে, ওর জন্য যাবে। গলে গেলা রাস্তা খুব সুন্দর করেছে। আর কি কি উন্নয়ন, রাস্তাঘাট বাদে আর কি কি উন্নয়ন হয়েছে এলাকায়? ওর ব্যবহারও ভালো আছে। ধন্যবাদ। ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো, ভাই আপনার নাম? সমীর সেন। কি মনে হয় ইলেকশন তো একেবারে সামনে, ক্ষমতায় কারা আসতে চলছে এবার? মনে হয় বিজেপি। বিজেপি আসবে। তো আপনার কাছ থেকে আবার জানতে চাইবো যে এবার কি মুদ্দায় বা কি দাবির ভিত্তিতে ভোটটা দান করতে যাচ্ছেন? সেটা তো বলা মুশকিল, তবে নিজের একটা তো মনের মধ্যে একটা দাবি থাকতে পারে বা আশা থাকতে পারে সরকারের প্রতি, একটা সরকারের কাছ থেকে যেই সরকার আসুক না কেন তার প্রতি বা আপনার একটা চাহিদা বা আশা থাকতে পারে বা দাবি থাকতে পারে, সেটা কি? সেটা কি সবসময় রাস্তাঘাটটা উন্নত করো, দেশবাসীর রক্ষা, এটাই। অনেকে বলছে কিন্তু রাস্তাঘাট অলরেডি উন্নয়ন হয়ে গেছে, তো কি বলবেন? মোটামুটি আগের তুলনাতে অনেক হয়েছে, আরও হওয়া দরকার। ধন্যবাদ। তো এই দাদার কাছ থেকে জানতে চাইবো, দাদা কোথা থেকে আসছেন? ত্রিপুরা থেকে। আপনি ত্রিপুরা থেকে? আমরাও তো ত্রিপুরা থেকে। তাহলে কি মনে হয় ত্রিপুরার যে ইলেকশন, এডিসি ইলেকশন চলছে নিশ্চয়ই জানেন? হ্যাঁ জানে। তো ওখানে কি মনে হয় ওখানে ক্ষমতায় কারা আসতে চলছে এবার? এটা তো এখন তো বোঝা যাচ্ছে আসলে। এখানে আপনি কবে থেকে এখানে আসেন? আপনি এখানে আসে তো আজকে তো 3 দিন হয়েছে। আচ্ছা, এমনি আপনি কি এখানের বাসিন্দা? না, ত্রিপুরা। তো এখানের জনজোয়ার দেখে কি মনে হচ্ছে, প্রচার এগুলো দেখে কি মনে হচ্ছে এখানে কারা ক্ষমতায় আসতে চলছে এবার? এখন তো এটা তো বোঝা যাচ্ছে আসলে কে আসবে না কে আসবে না। ধন্যবাদ। তো দাদা আপনার কি মনে হয় কি ইলেকশনকে নিয়ে? আমি তো শিলচরের, আমার তো শিলচরে, আমি মনে করি আমার শিলচরে বিজেপি যাবে, দীপায়ন চক্রবর্তী হয়েই যাবে। যেহেতু মোদি প্রধানমন্ত্রী যান, আমরা এই ভারতবর্ষে অনেক উন্নয়ন করেছে, শিলচরের রাস্তাঘাট অনেক ভালো করছে। আর
আমরা আগে যেরকম কষ্ট ভোগ করছি এই কষ্ট ভোগ এখন নাই। সামান্য একটু কষ্ট করতে হবে, জিনিসের দাম যেটা মানুষের বলতে যে গ্যাসের দাম তেলের দাম ওটা যদি না বাড়ে তে সরকার চলবে কেমনে? ওখানে ওই উন্নয়নের লাগে মনে করি যে বিজেপি যাওয়াটাই সবচেয়ে বেস্ট। আচ্ছা, তো অনেকে বলছে, যেটা আপনি বলছিলেন, অনেকের এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে অনেকের কিন্তু অভিযোগ রয়েছে। প্রথমে আমি সেটাই সেখানেই আসছি। যদি আপ ডাউন না হয় সরকার চলবে কই? টাকাটা তো আর উপর থেকে আসে না, গাছ থেকে ধরে না। আজকে ট্যাক্সে বেনিফিট না করলে চলবে কেন? রাস্তাঘাট কোত্থেকে আসবে? কি মনে হয় সরকারের যে প্রতিশ্রুতি বা ভিশন ডকুমেন্টের যে প্রতিশ্রুতিগুলো ছিল কতটা পূরণ হয়েছে বলে মনে হয় আপনার? আমি মনে করি মোটামুটি 80% ভালোই আছে। তো এই এলাকার যিনি এমএলএ রয়েছেন অর্থাৎ বিধায়ক যিনি রয়েছেন তার কাজকর্মে কতটুকু সন্তুষ্ট? এমনি ছেলে তো হিসাবে আমার পাড়ার বড় ভাই আমার হিসাবে খারাপ না, যেহেতু আমরা তো বিশ্বাস করি যে কাজ করবে। তো মূলত এবার কি উদ্দেশ্য বা দাবি নিয়ে বা কি ভত্তা দান করতে যাচ্ছেন ভোট কেন্দ্রে? একটাই বলবো যে না, উপরে যে আছে নিচে যে আছে মিডলে যে আছে এটাই থাকবো, এটাই মনে করি। ধন্যবাদ। বোন, আপনার কি মনে হয়? সবই তো ঠিক আছে। হ্যাঁ, তো কি মনে হচ্ছে এই যে জনজোয়ার এগুলো দেখে বা প্রচার এগুলো দেখে আমরা লক্ষ্য করতে পারছি, আমরা জনতার রাজনীতি আমরা অনেকবার লক্ষ্য করেছি বা আমরা দেখেছি যে একটা গান বাজছে, খেলা হবে। কি মনে হয় পশ্চিমবাংলায় যে খেলাটা হচ্ছে এখানে কি সেই খেলা হতে যাচ্ছে? হতে পারে। কি মনে হয় কাদের মধ্যে এই খেলাটা হতে যাচ্ছে এবার? কোন দুটি দলের মধ্যে, প্রধানত কোন দুটি দলের মধ্যে হতে যাচ্ছে এই খেলাটা এবার? হয়তো বা বিজেপির মধ্যে হবে। আচ্ছা, বিজেপি আর কোন দল? নিশ্চয়ই দুটো দলের মধ্যে হবে। বিজেপি আর কংগ্রেসের মধ্যেই হবে। আচ্ছা, পাল্লাটা কার বাড়ি হবে বলে মনে হচ্ছে আপনার? কংগ্রেসের। আচ্ছা, ধন্যবাদ। কি বলবো, ইলেকশন একেবারে সামনে, ক্ষমতায় কারা আসতে চলছে এবার? বলতে পারবো না, সময় বোঝা যাবে। হ্যাঁ, কম্পিটিশন চলছে এখন। মুখ্যত কোন দলের মধ্যে এই কম্পিটিশন চলছে? সব দলই সমান, বোঝা যায় না তখনও, ইলেকশনের পরে বোঝা যাবে। বলুন। অ্যাকচুয়ালি দেখেন, বিজেপি কংগ্রেস সব রকমের ইয়ে আছে, কিন্তু যখন ইলেকশনে ভোট দেবে তখন তো কে কোন জায়গায় দেবে বোঝা যায় না। এটা যখন রেজাল্ট আউট হবে তখন বোঝা যাবে। কি কাকু রয়েছেন আমাদের সাথে, তো কাকু আপনার নাম? সজল কর। কি মনে হচ্ছে এবারের যে জনজোয়ার প্রচার এগুলো দেখে ক্ষমতায় কারা আসতে চলেছে? বোঝা যায় তো দুনো পার্টিরই আছে। তো এই এলাকায় কি কি উন্নয়ন হয়েছে বা কি কি সমস্যা রয়েছে? সমস্যা কি, আমি তো তাই সরকারের কাজলেন জায়গার উপরে, এটাই আমাদের সমাচার। আপনি কি কি সুযোগ সুবিধা পেয়েছেন? আমি তো কোনো সুযোগ সুবিধা পাইনি। বৃদ্ধ ভাতা পেয়েছি। আচ্ছা, তো কি কি এবারে যে কোনো সরকার আসুক, যদি সরকার আসে তো কি কি সুযোগ সুবিধা পাবেন বা কি কি সুযোগ সুবিধা আশাবাদী রাখছেন বা কি কি সুযোগ সুবিধা পাবেন বলে আপনার আশা? আমরা চাই জায়গাটা যে আমরা পাট্টা করে দেয় কাজলেন জায়গাটা, তাহলে আমার ওইটাই সুবিধা, সরকারের কাছে এটাই আমরা দাবি। তো ভাই আপনার কি মনে হয়? আমাদের দুদিকে। অর্থাৎ আপনার ভোটটা কি দুদিকেই দিয়ে দেবেন? একদিকে দেবো। মানে কে যাবে, মানে আপনি বলতে চাইছেন দুই দলের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, বলা যাচ্ছে না সেটাই? আমার যত সম্ভব হয় বিজেপি। আচ্ছা, জানতে চাইবো বিজেপি এই 5 বছরে কি কি উন্নয়ন করেছে এলাকায়? আমরা কিচ্ছু পাইছি না, একদম অক্ষম, কিচ্ছু পাইছি না। তো কিভাবে বলছেন যে বিজেপি আবার ক্ষমতায় আসছে? তাহলে অ্যালাউন্সটা বেশি হয়, তাহলে আমি বলছি, আর কিছু না। তো ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখছিলেন সোশ্যাল বাংলার আয়োজিত বিশেষ অনুষ্ঠান অর্থাৎ জনতার রায়, যা আমরা এখানে অর্থাৎ শিলচরের যে রেলওয়ে স্টেশনটা রয়েছে 9 নং আসনে, তো এখান থেকে আপনাদেরকে জনসাধারণের ব্যাক টু ব্যাক যে রায় রয়েছে বা মতামত রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এতক্ষণ। এই মুহূর্তে আমরা রয়েছি আসাম রাজ্যে শিলচর শহরে, শিলচরের 9 নং যে আসন, 9 নং আসনে রয়েছে প্রেমতলা নামক বাজারে আমরা রয়েছি। এখান থেকে আসামের বা এই এলাকার জনসাধারণের রায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আসন্ন যে আসামের যে বিধানসভার ইলেকশন রয়েছে সেই ইলেকশনকে নিয়ে তাদের কি মত রয়েছে তা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা একটু সামনের দিকে এগিয়ে জানার চেষ্টা করব। প্রথমে এই দাদার কাছে যাব। দাদা, আপনার নামটা? নাম ফণিপাল।
কি মনে হয় ইলেকশন একেবারে প্রাক মুহূর্ত, ক্ষমতায় কারা এবার আসতে চলছে? এটা তো বোঝা মুশকিল দাদা, এখন তো ইলেকশনের টাইম। কীরকম প্রচার চলছে হ্যাঁ, এখন এখন কীরকম বোঝা যায় না তো, কীরকম খেয়ে কোন দিকে যাইব। তো মূলত চলতে আছে মূলত কি দাবির ভিত্তিতে এবার আপনি ভোটদান কেন্দ্রে যাচ্ছেন? দাবি কিন্তু কি বলবো বলুন তো? কি উদ্দেশ্য নিয়ে, মুদ্রা কি থাকবে এবার? মুদ্রা কোনো ব্যাপার না তো, সব এরকম। ধন্যবাদ। তো আমরা এগোবো। আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি তো অটো চালান, তো রুজি বা ইনকাম কীরকম? হ্যাঁ, লাগে ইনকামটা কীরকম হচ্ছে? ইনকাম তো আমাদের বহুত কমে গেছে। আচ্ছা, এখন তো কোনো রকম গাড়ি চলতেছি, পেট্রোলের দাম বাড়াইল, মোবিলের দাম বাড়াইল, এগুলো নিয়ে আমরা বিরাট সমস্যা। তারপরে রাস্তাঘাট আমরা অনেক জায়গা ঘুরে আসতে লাগে, অনেক করে লিখি আমরার জন্য আর ইয়ে এটা টুকটুকির জন্য আমরা অনেক জায়গা ঘুরে আসতে লাগে, তেল খরচ দিয়ে কিছুই থাকে না আমার। সারাদিনে 300-400 টাকা রুজি করি, এইগুলো কি এতগুলা ট্যাক্স দেওয়া লাগে, এতগুলা ট্যাক্স দিলে পরে আমরা কি থাকে, কিছুই থাকে না। তো কি মনে হয় সরকারের যে 5 বছর কি উন্নয়ন হয়েছে বা কি অসুবিধা রয়েছে আপনার? রাস্তাঘাটও অনেকে কাজ হয়েছে, চলতে মানে কোনো অসুবিধা হয় না। সেই জন্য আগে অনেক কষ্ট করেছি, এর জন্য একটু রাস্তাঘাটগুলো ঠিক ভালো হয়েছে, কিন্তু অনেক জিনিসপত্রের দাম বাড়াইছে, আমাদের তো চলাই মুশকিল পড়ে গেছে। ধন্যবাদ। তো এই ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো, ভাই আপনার নাম? অনুপ দত্ত। কি মনে হয় এবার যে বিধানসভার যে ইলেকশন, ক্ষমতায় কারা আসতে চলেছে? কি বলবো, বিজেপি আসবে। তো হ্যাঁ, এবার এই দাদার কাছ থেকে জানতে চাইবো, দাদা আপনার কি মনে হয় ইলেকশন একেবারে প্রাক মুহূর্ত, ক্ষমতায় কারা এবার বা কোন দল আসতে চলছে মনে হচ্ছে? আমার তো হিসাবে বিজেপি যাবে, সেটাই জানতে চাইবো। এলাকার যিনি এমএলএ রয়েছেন বা যিনি বিধায়ক রয়েছেন, তার 5 বছরের কাজকর্মে কতটুকু সন্তুষ্ট আপনি? না, সেটা তো আমি বলতে পারবো না, কেন কি আমি নতুন এনআইটি শিলচর এনআইটিতে মানে ড্রাইভিং জব করতেছি, সেটা বাইরের আমি লোক, সেটা আমি বলতে পারবো না, কেন কি আমার ওখানে আসার মানে 5 বছর হয়নি, কমই হয়েছে, সেই জন্য আমি এটা বলতে পারবো না। কিসের ভিত্তিতে বা দাবি নিয়ে এবার ভোটদান কেন্দ্রে যাচ্ছেন? সেটাও তো আমি বলতে পারবো না, কেন কি আমিও ওখানে নতুন। দাদার কাছ থেকে জানতে চাইবো, দাদা কি মনে হচ্ছে ইলেকশনের প্রচার চলছে, একেবারে সামনে ইলেকশন, ক্ষমতায় কারা আসবে বলে মনে হচ্ছে? ক্ষমতা আবার বোধহয় আগের সরকারে আবার ক্ষমতায় আইব, খুব সম্ভব। হ্যাঁ, কারণ এই সরকারে যদিও অনেক কিছু ডেভেলপমেন্ট করছে, অনেক কিছু আবার বাকিও আছে। হ্যাঁ, সব কিছু করতে পারছে যে এমন না, আবার বাকিও আছে। আবার বহু ব্যাপারে, যেমন রাস্তাঘাটের দিকে অনেক ডেভেলপ হয়েছে। আমরা যেভাবে অটো নিয়ে যে চালাই বা বাইরে যাই, শহরে চালাই বা শহরের বাইরে যে যাই, হ্যাঁ, গাড়ি ঘোড়া চালাইতে আরাম আছে, গাড়ি ঘোড়ার মেনটেন্যান্স খরচা কম আছে, যার লেগে মেনটেন্যান্স খরচা কমের লেগে তো আমরা পয়সা কিছু বাঁচে। আগে যেমন রাস্তাঘাট খুব খারাপ আছে, খারাপের লেগে তো আমরা মেনটেন্যান্স খরচা বেশি লাগতো, এটার দিকে কিন্তু ঠিক আছে। হ্যাঁ, বলবো অনেকেই কিন্তু অভিযোগ করছে দ্রব্যমূল্য যে দাম সেগুলো বৃদ্ধি পেয়েছে, দাম আগেও বাড়ছে, এখনও বাড়তেছে। আগের সরকারের আমলেও জিনিসপত্রের দাম বাড়ছে, এই সরকারের সময় যে খালি বাড়ছে ওইটা না, আগের সরকারের সময়ও কিন্তু জিনিসপত্রের দাম বাড়ছে। আচ্ছা, কি দাবি নিয়ে বা কি উদ্দেশ্যে এবার ভোটটা দান করতে যাচ্ছেন? না, দাবি এটাই, জিনিসপত্রের দামটা যাতে তারা কমায়, আর বিশেষ করে আমরা যে পেট্রোল ডিজেল দামটা যে বাড়ছে, ওইটা যাতে সরকারে ইলেকশনের পরেই হোক বা যেভাবে ওটা যাতে কমায়, আমরা ছোটো ছোটো রোজগারের মানুষগুলা যেমন একটু রেহাই পাইব, আমার যেমন আর হয়তো সারাদিনের পরে হয়তো আমার 50 টাকা বেশি বাঁচবো। আজকে যে তেলটা জ্বালাইয়া দৌড়াইতেছি, আমার 50 টাকা তো আমার পকেট থেকে আলগা পেট্রোল ডিজেলের দাম বেশির কারণে 50 টাকা বেশি যাইতেছে, ওই 50 টাকা তো আমার কাছে বাঁচবো তখন। ওইটা সরকারের কাছে আমার দাবি যে পেট্রোল ডিজেলের দামটা যদি ইলেকশনের পরেও যদি কমায়, আমরা খুব উপকৃত, মানে উপকার হইব আমরা। ধন্যবাদ।
কি বলবেন ক্ষমতায় কারা আসতে চলছে প্রবলেম। তো ভাই কি বলবেন ইলেকশন তো একেবারে প্রাক মুহূর্ত, ক্ষমতায় কারা আসতে চলছে এবার? প্রবাবলি বিজেপি, বাট হ্যাঁ দিলীপ পালের তো সেপারেট হওয়া একটু প্রবলেম হবে, সো দেখি কি হয়। হোপিং ফর দ্য বেস্ট, সবাই যাতে ভোট দেয় এটাই আমার মেসেজ থাকবে পুরো দিনকে, যাতে ভোট সবাই দেয় আর কি, ওয়ান ভোট ফর এভরিওয়ান। আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ। জানতে চাইবো ইলেকশন একেবারে সামনে, কি মনে হয় ক্ষমতায় কারা আসতে চলছে এবার? বিজেপি স্যার আর কেউ না, বিজেপি আসছে তো উন্নত করছে বেজান, বেজান উন্নত হয়েছে, বিজেপি ছাড়া তো আর কোনো আশাই নেই। অনেকে বলছে কিন্তু এবার পশ্চিম বাংলার মতো এখানে খেলা হতে যাচ্ছে, সত্যি কি খেলা হতে যাচ্ছে এখানে? খেলা হবে না, এখানে মেলা হবে, বিজেপির মেলা হবে, কোনো খেলা হবে না। আচ্ছা অসংখ্য ধন্যবাদ। তো আমরা দাদা যদি সময় থাকে আপনার সাথে কথা বলা যাবে? কি বলবেন কথা? ইলেকশনের একেবারে প্রাক মুহূর্ত, কি মনে হয়? আমরা জনতার রায় নিচ্ছি, কি মনে হয় আপনার এবার ক্ষমতায় কারা আসতে চলেছে? ক্ষমতায় তো আসবো এটা মানে 1 তারিখ পরে বোঝা যাইব। তো জনজোয়ার কি মনে হয়? এটা 50-50 যা 50-50 50-50 তাও কোনো কিছু বলা যায় না, 50-50। আচ্ছা এইবার যে ভোট দানের যে হইল মুদ্রা হইল কি মানে আপনার চাকরি কাম কাজের উপরে ভিত্তি করি, এইটাই মানে ভোট দানের আছে গিয়া। আপনি কোথায় যাচ্ছেন? আমি এখন যাইব রাঙ্গিখাড়ি পয়েন্টে। আচ্ছা আপনি রাঙ্গি গাড়িতে থাকেন? গাড়িতে থাকেন রাঙ্গিখাড়ির আগে মানে মেডিকেল রোড। কি মনে হয় সেখানেও কি বিজেপি আসছে? মানে শিলচরে কংগ্রেস যাওয়ার চান্স আছে সেখানে? হ্যাঁ ধন্যবাদ। আপনার কাছ থেকে জানতে চাইবো কি মনে হয়, আপনার কি মনে হয়? আমার তো মনে হয় এখানে বিজেপি বেরিয়ে যাবে। হ্যাঁ জানতে চাইবো এই দাদার কাছ থেকেও আপনার কি মত? এখনো সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারিনি, কারণ এবারে ভোটটা হচ্ছে খুবই মানে চিন্তনীয় এবং খুবই আশঙ্কাজনক, তাই এখনো কিছু বোঝা যাচ্ছে না। সমান পাল্লাটা সমান সমানভাবেই আছে, দেখা যাক কি হয়। জনগণের আশীর্বাদ, জনগণের সহানুভূতি, তার উপর নির্ভর করবে ভোটাভুটি। কিছু বলবেন না, ইলেকশন একেবারে সামনে, কি মনে হয় ক্ষমতায় কারা আসতে চলছে? বিজেপি। বিজেপি, আপনার কি মত? বিজেপি 100%। তো আমরা কেন ধরে নিতে পারি এবার আবার বিজেপি আসছে? আবার আমরা 100% আমরা যে এবারের ক্যান্ডিডেট বিজেপি দীপায়ন চক্রবর্তী, পুরা বিশ্বাস উনি আবার আসবেন। ঠিক আছে, আমাদের বিরোধী করতেন পাল, ওনাকে টিকিট দেওয়া হয় না, এটা ওনাকে বিরোধী করতেন, কিন্তু পার্টির এগেন্স্ট হয়ে উনি ভালো করেননি। উন্নয়ন কি কি হয়েছে এলাকায়, কি কি উন্নয়ন হয়? অনেক উন্নয়ন, রাস্তাঘাট আমাদের গল্লি প্রথম ছিল, প্রথমে তো রাস্তাঘাটের যে কোয়ালিটি ছিল আগে আর এখন পরিবর্তন যে হয়েছে, ওর জন্য বিজেপিতে দিবই ভোট। অনেকক্ষণ ধরে এখানে রাস্তাতে আমরা জনতার রায় নিচ্ছি, শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি গান কিন্তু বাজছে, খেলা হচ্ছে বলে একটা গান বাজছে। তো কি খেলা হবে? বলতে একটু ফাইট হবে। আচ্ছা হবে দিলীপ পালের সাথে হবে, আমাদের যে নির্দল প্রার্থী দিলীপ পাল মহাশয়ের সঙ্গে ফাইট হবে বিজেপির। অপোনেন্ট পার্টি আমাদের হচ্ছে তোমাল বণিক কংগ্রেস থেকে, উনি সেটা ভালো ক্যান্ডিডেট, মানুষ হিসাবে অনেক ভালো, কিন্তু উনি ব্যানারের যে ব্যানার ওদেরকে তো দেবে না, ব্যানারে তো এগেন্স্ট বিজেপি ভোট দেবে। ওটাই মানে গল্লি যে আপনি বলছে রাস্তা, একটা সময় শিলচরে এমন গলি ছিল বৃষ্টির এতগুলো জল থাকতো, আজকে প্রত্যেকটা গলি আমাদের ব্লক হয়ে গেছে, ওটা ভারতীয় জনতা পার্টি করেছে। তার জন্য শিলচরের মানুষের দৃঢ় বিশ্বাস দীপায়ন চক্রবর্তী জিতবে। ধন্যবাদ ধন্যবাদ। बीजेपी आएगी। बीजेपी आएगी। तो भाई आपका क्या राय? अभी पता नहीं, अभी तो हम लोग नया है इधर, देख के तो लग रहा है कि बीजेपी आएगा। तो आपका क्या कहना है? हम लोग भी नए हैं इधर, बट कैंपेनिंग देख के बीजेपी आएगी। तो टैक्टिक्स अलग है, इसीलिए बीजेपी हमेशा आगे रहती है टैक्टिक्स में, अपने उस स्ट्रेटेजी बनाई होगी उन्होंने कोई अच्छी जीतने के लिए, तो ऑब्वियसली रहेगी, और पैसा इन्वेस्टमेंट ज़्यादा होगा ना उनका। तो किस मांग पर इस बार मुद्दा क्या रहेगा इलेक्शन का? मोदी खड़ा करो सब जीत जाएंगे। मोदी एक ऐसा एक इकलौता ये है, सब जीत जाएंगे उसके बेसिस पे। ওকে, তো এই ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো, ভাই কি বলবেন, ব্যবসা কেমন চলছে আপনার? ব্যবসা মোটামুটি।
আপনার কি মনে হয় এবার ক্ষমতায় কারা আসতে চলছে? বিজেপি আসবে। তো এলাকায় কি কি উন্নয়ন হয়েছে বা কি কি সমস্যা রয়েছে? আমরা তো এখানে বসে থাকি, কোন এলাকায় কি হচ্ছে ও তো সব পাই নাই দেখতে। হ্যাঁ, এই এলাকায় কি কি উন্নয়ন হয়েছে? ওটা আমি পলিটিক্স করি না, বলতে পারবো না। ধন্যবাদ। তো আমরা এগোবো সামনের দিকে, পথ চলতি জনসাধারণের কাছ থেকেই জানার চেষ্টা করব, দেখি কারা রায় দিতে চায়, কেউ বা হয়তোবা তারা যদি অনেকেই কিন্তু অনিচ্ছা প্রকাশ করার চেষ্টা করছেন, হয়তোবা লজ্জাবোধ করছেন। তো আমরা এগোবো সামনের দিকে এই দাদার কাছ থেকে। দাদা একেবারে হাসি মুখে রয়েছেন। তো দাদা দাদা আপনার নামটা জানতে চাইব। প্রদীপ পাল। ব্যবসা কেমন চলছে? মোটামুটি জানবা চাইবা চাই চলা। কি বলবেন ইলেকশনকে নিয়ে এবার, কি বলবেন? একেবারে তো সামনে ইলেকশন। দাদা কিচ্ছু বলতে পারবো না, তিনো দিন একই সাথে আছে। আচ্ছা, মানে হাড্ডাহাড্ডির লড়াই। হাড্ডাহাড্ডি লড়াই। রেজাল্টের পরেই বোঝা যাবে, মানে ইলেকশনের পরেই বোঝা যাবে কি রেজাল্ট আছে। হ্যাঁ, কি রেজাল্ট আছে। তো আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি কি উদ্দেশ্য বা দাবি নিয়ে এবার ভোটদান কেন্দ্রে যাচ্ছেন? না না, আমি কিছু উদ্দেশ্য নেই। ধন্যবাদ। দাদা আপনার কাছ থেকে জানতে চাইবো। বলেন। ইলেকশনের প্রাক মুহূর্ত, মিছিল চলছে, প্রচার চলছে, কি মনে হয় কার পাল্লা ভারী? লাতো ভারী, বিজেপির পাল্লা ভারী আসামে, আমাদের এখানে বলছি। আচ্ছা আচ্ছা। আর হাসি খুশি ভাবে জিতবে। আচ্ছা, কি কি উন্নয়ন হয়েছে এলাকায়? রাস্তাঘাটের সমস্যা সব উন্নত হয়েছে, পানীয় জলের খালি ব্যবস্থাটা কম আছে। এই ধন্যবাদ। তো তো এই দাদার কাছ থেকে জানতে চাইবো, দাদা কোথায় যাচ্ছেন? আমি তো সামনে যাচ্ছি, নাহাটাতে যাবো। আচ্ছা আচ্ছা। তো ইলেকশন একেবারে প্রাক মুহূর্ত, কি মনে হয় ক্ষমতায় কারা আসতে চলছে এবার? এবার তো বিজেপি আসবে। বিজেপি যা ক্ষমতা আছে খুব ভালো, বিজেপি ফিল্ড সব দিকে বিজেপি শুনতেছি, বিজেপি আসবে এবার। কেমন লাগলো সরকারের 5 বছরের কাজ? খুব ভালো লেগেছে। তো এই এলাকার যিনি এমএলএ রয়েছেন, অর্থাৎ যিনি বিধায়ক রয়েছেন, তার কাজকর্মে আমি পুরো সন্তুষ্ট হয়েছি, খুব ভালো লেগেছে। একজন নাগরিক হিসেবে জনসাধারণের জন্য কি বার্তা থাকবে এই ইলেকশনকে নিয়ে? সবাই সরকারের কাজকর্ম দেখে ভোট দিন, নাম দেখে না, এটাই আমার কথা। ধন্যবাদ। এখানে একজন দাদাকে দেখতে পাচ্ছি, উনি চা পান করছেন। দাদা কেমন আছেন? ভালো আছে। কি মনে হয় এবার ক্ষমতায় কারা আসতে চলছে? এবার শিলচরে তো জিতবো, তামল বণিক। তামল বণিক। পার্টির নামটা জানতে চাইবো। পার্টির নামটা হলো কংগ্রেস। আচ্ছা, কেন মনে হচ্ছে এই কংগ্রেস এবার ক্ষমতায় আসতে চলেছে? না, এটা 100% মধ্যে 95% শিওর আছে। আচ্ছা, তো এলাকায় সমস্যা রয়েছে, যদি থাকে বা উন্নয়ন যদি হয়ে থাকে, সমস্যাগুলো কি কি বা উন্নয়ন কি কি হয়েছে? আমি এইসব তো মানে বলতে পারবো না, কিন্তু আমার মনে তো যে তামল বণিক যে হে জিতার মানে চান্স আছে ভোটটা। আচ্ছা, আর কিছু বলার নাই আমার। তাহলে ভোটটা, আপনার ভোটটা তার প্রতি যাচ্ছে? আমার ভোটটা তো আমরা ওয়ার্ডে না, যে মানে তার যে পাওয়ার, যে তার পাওয়ারটা তো মানে জিতার একদম 100 মধ্যে 90-95% চান্স আছে। আমার ভোট তো মানে 10 নম্বর ওয়ার্ডে ভোট আছে, আমরা তো দিব বিজেপি, আর কিন্তু জিতার চান্স আছে তামল বণিক। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দাদা জানতে চাইবো, আপনাকে বলার জন্য অনেকেই কিন্তু বলছে, তো কি মনে হয় ক্ষমতায় কারা আসছে এবার? বিজেপি আসবে। আচ্ছা, অনেকেই বলছে কংগ্রেস আসবে। ওটা তো বলতে পারে, তো দেখা যাবে কি হয়। কেনই বা মনে হচ্ছে বিজেপি সরকার পুনরায় আসছে? ভালো করছে, কাজ ভালো করছে, তার জন্যে। আচ্ছা, তো এই এলাকার যিনি এমএলএ রয়েছেন, তার 5 বছর যে কাজে কতটুকু সন্তুষ্ট আপনি? ভালো করেছে উনি। তো এবার সরকার যদি ক্ষমতায় আসে, তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখছেন? ওটা তো পার্টি নির্ণয় করবে, ওটা আমি জানি না, বাস ওটাই আমার কথা। তো আপনার কাছ থেকে এক শেষ প্রশ্ন থাকবে, কি উদ্দেশ্য নিয়ে এবার বা এবার ভোটদান করতে যাচ্ছেন আপনি? আমি তো আমার কথাটাই বলবো, কে কাকে ভোট দিবে ওটা তো জানি না, যার যেটা অপিনিয়ন, বাস আমি অন্য কথা তো কিছু বলতে পারবো না আপনার। ধন্যবাদ। দাদা আপনার নামটা জানতে চাইবো। আমার নাম মঞ্জুর আহমেদ বলো। কি মনে হয় ক্ষমতায় কারা আসতে চলেছে এবার? এটা কইতাম পারতাম না, যে আইব সব রাজা, আমরা তো প্রজা খেতাম, মোদ খার মুখে সব শেষ।
আমি তো পছন্দ করি না। আমি কোনো কইতাম পারতাম না খেয়ে আমি কেউ মানে কোনো পার্টির আমি চা তো না যেয়ে যাইব আমি তার লোকে। আচ্ছা, মানে সরকার যে আসে তার লোকে কি মনে হয় সরকার যে সরকারগুলো আসছে বা সরকার আসছে কি কি উন্নয়নমূলক কি কাজ হয়েছে? উদারবন উন্নয়ন হয়েছে। আমি উদারবন অরিজিনাল শিলচরের মানুষ না। উদারবন থেকে আমরা উদারবনেও গিয়েছিলাম। তো সেখানের কি মনে হয় সেখানে কারা আসতে যাচ্ছে? এটা কিছু বলতে পারবো না। আমি কংগ্রেসও না বিজেপিও না, আমি যেটা ভালো হবো আমি সেটা। ক্ষমতায় কারা আসতে চলেছে কি মনে হয়? আমি আসবো। আচ্ছা, আপনি দলে দাঁড়িয়েছেন, প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন? দাঁড়াবো। আচ্ছা, এবার আপনার নাম? প্রীতম দেব। তো কোন দলে? আপনি তো বুঝলাম, কিন্তু দলটা তো আমাদের জানতে হবে। চিন্তাধারা করিনি, আমি করব, জিতবো আমি। সেটা আমি ধন্যবাদ। পানি একজন ভাইয়ের সাথে দেখা হলো, খুব মজা হলো তার সাথে। ক্যামেরায় অলোকের সাথে আমি বিমল। আর বিস্তারিত লেটেস্ট খবরাখবর অর্থাৎ আসামের যে আসামের ইলেকশনকে নিয়ে, বিধানসভার যে ইলেকশনকে নিয়ে বিস্তারিত খবরাখবর জানতে চোখ রাখুন সোশ্যাল বাংলা পর্দায়। নমস্কার। Tripura is a small hilly state of the northeastern region in India. Since 1966, we pioneer under the name Sister is true to our original mission to bring high quality spices and other food products to the people of Tripura. We source and process domestically with a keen focus on food safety and quality. We are a FSSAI certified company and we maintaining our rigorous standards of safety and quality by processing and manufacturing in our modern facility at Agartala, where currently around 300 persons are employed. We are trusted partner, applying our experience and expertise to every step of the process, providing customized solutions to our customers. We take great pride knowing that our products have enhanced the flavor of food consumed by people of the state who have supported our endeavor for decades. নমস্কার, আমি মৃন্ময়ী। আশা করি এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। লেটেস্ট খবরের জন্য এভাবেই দেখতে থাকুন দ্য সোশ্যাল বাংলা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না।